আমার প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভৌতবিজ্ঞান পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, চাপ বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা, উত্তর হবে একই থাকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, এসটিপিতে 0.5 মোল হাইড্রোজেনের আয়তন কত, উত্তর হবে 11.2 লিটার। পরের প্রশ্ন, পড়ন্ত বৃষ্টির ফোঁটা প্রান্তীয় বেগ লাভ করে, কারণ, উত্তর হবে বায়ুর সান্দ্রতা। পরবর্তী প্রশ্ন, সালফার ট্রাই অক্সাইডের জলীয় দ্রবণটি হলো, উত্তর হবে আলমিক, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। পরের প্রশ্ন, মিথাইল অ্যারেঞ্জের আলমিক মাধ্যমের বর্ণ হলো, উত্তর হবে বর্ণহীন। নেক্সট 1.6 প্রশ্ন, প্রদত্ত কোন রাশিটি অন্যগুলির থেকে আলাদা, উত্তর হবে বিকৃতি। এরপর 1.7 প্রশ্ন, কোনো বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি হবে, উত্তর হবে 8 গুণ। এরপর শেষ যে এমসিকিউ টাইপ প্রশ্নটি রয়েছে, কোনো স্থানে বায়ুর চাপ কমে গেলে সেখানে কিন্তু ঝড়ের সম্ভাবনা তৈরি হবে, অর্থাৎ রাইট আনসার হবে অপশান ক, ঝড়ের সম্ভাবনা। এই ছিল একের দাগ থেকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন, যেগুলি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। এখানে মূলত এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। উত্তর সহ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, অ্যাভোগাড্রো সংখ্যার মান কত, উত্তর হবে 6.022 × 10⁻23। পরের প্রশ্ন, ভাসমান বস্তুর আপাত ওজন কত, উত্তর হবে 0। 3 নম্বর প্রশ্ন, মাটির পিএইচ কত হলে তা চাষের উপযুক্ত হয়, উত্তর হবে প্রায় 6.5 থেকে 7.5 পিএইচ মান হলে চাষের উপযুক্ত হয়। পরের প্রশ্ন, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি, উত্তর হবে চাপ = ঘাত পার ক্ষেত্রফল। এরপর 2.5-এর প্রশ্ন, ইমালশন কাকে বলে, উত্তর হবে দুটি অমিশ্রণীয় তরলের একটির সূক্ষ্ম কণা অপরটির মধ্যে ছড়িয়ে থাকা কলয়েড দ্রবণকে ইমালশন বলে। এরপর 2.6-এর দাগে ধুমায়ন নাইট্রিক অ্যাসিড কি, এর উত্তরটা দেওয়া নেই, তবে তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে, দেখে পড়ে নেবে। পরের প্রশ্ন রয়েছে 2.7-এ, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের প্রশমনে কোন নির্দেশক ব্যবহার করা উপযোগী, উত্তর হবে মিথাইল অ্যারেঞ্জ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি এখানে রয়েছে 2 মার্কের জন্য, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট, দেখে নাও। প্রথম প্রশ্ন, প্লাবতা কাকে বলে, সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো, ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, C12 স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও। নেক্সট এর যে অথবা প্রশ্ন রয়েছে, কার্যহীন বল কি, উদাহরণ দাও। পরের প্রশ্ন, ক্লাসন কি, এর একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, কলয়েডের সংজ্ঞা দাও। এর অথবা প্রশ্ন, ধূমায়নমান নাইট্রিক অ্যাসিড কি, এরূপ নামকরণের কারণ কি। এটিও ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন। নেক্সট 3.5-এর প্রশ্ন, অ্যালুমিনিয়ামের পাত্রে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ফোটানো যায় না কেন। 2 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে নাও, এখান থেকে কিন্তু কমন আসবে পরীক্ষাতে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে। ভৌতবিজ্ঞান বিষয়ে বড় প্রশ্ন বলতে 3 মার্কেরই প্রশ্ন, এর বেশি বড় প্রশ্ন হবে না। আর 3 মার্কের প্রশ্নগুলিও সরাসরি 3 মার্কের জন্য থাকবে না, কাটা কাটা প্রশ্ন হবে। বেশিরভাগ প্রশ্ন হবে 2 + 1 = 3,
ঠিক এইরকমই প্রশ্ন কিন্তু হবে। এছাড়াও 1+1+1 = 3 এইরকম। যাই হোক, এখানে যে 3 মার্কের প্রশ্নগুলি রয়েছে দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, দাব্রতা লেখক কি? দাব্রতা লেখর কয়েকটি উপযোগিতা আলোচনা করো। এর অথবা প্রশ্ন, সাইফন কি? সাইফন ক্রিয়ার শর্তগুলি লেখো। এই প্রশ্নটি পরীক্ষাতে এসে গেছে, এমন একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে উত্তরটা। পরের প্রশ্ন, বৃষ্টির জল মৃদু আলমিক হয় কেন? এর সাথে নির্দেশক কাকে বলে? ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট প্রশ্ন, সিস্টেমেটিক ও নন সিস্টেমেটিক অ্যান্টাসিড বলতে কি বোঝো? এর উদাহরণ দাও। এর সাথে রাসায়নিক সমীকরণ সহ একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিডের ক্রিয়া লেখো। এরপর 4.4-এর প্রশ্ন, 8000 কেজি ভরের একটি সরকারি বাস 54 কিমি/আওয়ার বেগে গতিশীল। বাসটিকে থামাতে কত কার্য করতে হবে? এর সাথে এটাও রয়েছে প্রশ্নটি, 1 কিলোওয়াট = ড্যাশ জুল। এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, বার্নলির নীতিটি লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। এই নীতি থেকে তীব্র ঝড়ে টিনের চাল উড়ে যাওয়া ব্যাখ্যা করো। প্রশ্নটি পরীক্ষাতে আসতে চলেছে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা করো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। সো এই ছিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভৌতবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন থাকতে চলেছে, কাজেই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ভৌতবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।